সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের মন্দিরা বৈশাখী ব্লগে স্বাগতম। সকাল 8:05, ওই যে সকাল হয়ে গেছে। আর আমাদের অবস্থা দেখো, সারা রাত ধরে আমরা কি কি করলাম, এখনো করছি। এখানে লাট মেরে পড়ে আছে সব। দেখো বন্ধুরা, তোমাদের ভালোবাসার হাত এতটাই বড়, সেটা প্রত্যেকটা টাইমে টের পাই আমরা, সেটা প্রতিটা মুহূর্তেই আমরা টের পাচ্ছি। দেখো টুম্পাদি কিছু বলবে? আমি আর কি বলবো, সারা রাত কারোর ঘুম নেই বন্ধুরা। এতক্ষণ ধরে প্রায় এখানে 100-র ওপরে পার্সেল হয়ে গেছে। আজকে হচ্ছে 2রা আগস্ট, সরি 3রা আগস্ট। আর এই যে কে করেছে দেখো, সারা রাত ঘুম নেই। একজনা বলছে মন্দিরা এত রাত জাগলে আবার তো অসুস্থ হয়ে পড়বে। কি করবো বন্ধুরা, এরা ঘুমাতে যায় না। হ্যাঁ হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। তোমাদের ভালোবাসায় যে এগুলো দেখতে পাবো কোনোদিন, মানে মনসুখী যে শপিং জোনটা এত ছোট, সেখানে যে তোমাদের ভালোবাসায় এগুলো দেখতে পাবো, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। এর জন্য এক রাত কেন, প্রতি রাত জাগতে রাজি। তাহলে আমাদের দোষ না তো? নকো নকো, এক্ষুনি কিন্তু তোর আর আমার দোষ দিয়ে দিচ্ছিল যে আমরা নাকি একটু শুতে দিস না, পায়ে মায়ে ব্যথা করে। এই যে বন্ধুরা, আমরা দুপুরে ঘুমাই, আমাদের তো সবসময় ভিডিও শুনো। এই দুটো মানুষ সবসময় বাইরে চলো, ভিতরে সব তাহলে আমরা যখন দুপুরে বাইরে এসো, বাইরে এসো, ভিতরে এই সবের মধ্যে খাওয়া যাবে না। চলো দুপুরে ঘুমাচ্ছি বন্ধুরা, ওর কি উচিত আমাদের পাশে গিয়ে শোয়ার? চল সেটা করবে না কিন্তু। ফোন ঘেটে 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 কোথায় খেলা হচ্ছে বাংলাদেশের দেখছে, কোথায় গেম হচ্ছে দেখছে। মোটেও দুপুর বেলায়, আজকে দুপুরে সব আমি স্লিপ লিখেছি। এটা আজকে করেছো? আজকে বলে না, আমি তারপরে তো বন্ধুরা আমি এখন ফোনে হাতই দিই না। ও চলো চলো চলো, অনেক কষ্ট করেছো, এবার বসে দাও, চাগুলো খাই। একদম তোমাদের একটা বলেছে কথা মাইনি, সম্মানটা রাখি। জয়ের সম্মান না রাখলে এত সকাল সকাল, কারণ ঘড়িতে এখন সকাল 8:10। এই যে চারিদিকে আলো ফুটে গিয়েছে আর কি। কাজের ওখান থেকে ডেকে আদর যত্ন করে চাটা করে নিয়ে আসলো, খাবো। আবার দুপুরে রান্না করে খাওয়াবে বলেছে। খাসির মাংস, যেহেতু আজকে সানডে, অ্যাকচুয়ালি আমি এখন 3 তারিখ আজকে, মানে 2 তারিখ রাতে বসেছি প্যাকেটিং করতে, 3 তারিখ সকালবেলা উঠলাম আর কি। এখনো শুতে পারিনি, মানে এখনো শেষ হয়নি, এখনো চলছে। এখনো প্রায় 20টার ওপর পার্সেল আছে। আজকে ওর লাইভ বুধবার অব্দি। এরা তো দুপুরে ঘুমিয়েছে, 24 ঘন্টা হলো, 7:30 to 7:30, 24টা ঘন্টা আমি জেগে। তাহলে দেখো ভগবানের কি আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জোর। পরশুদিন তো মানে সেই কি অবস্থা বল শিউলি, আমি বললাম যা, আবার মনে হয় নার্সিং হোমে ভর্তি করতে হবে। তোমার বাবা একটু পরে দাও, কারণ ঘুমাচ্ছে তো দাওনি। এ মা ঘুমাচ্ছে, তাই কি করছে দেখো বন্ধুরা, এরা সব মিস্ত্রি বসেছে জানলায় নেট লাগাতে। আর বলো না, শুধু হচ্ছে ওর বাবার এই জানলা দিয়ে বাসন ফেলে দেয়, জামা প্যান্ট পরে যায় বড় বড় ফুকো, ওই জন্য এই যে নেট কিনে এনেছি, দিয়ে এই যে নেট লাগিয়ে দিচ্ছে এখন। আর ওই যে তার সাথে টাই না কি বলে ওইগুলোকে, সেই ব্যাগে মারে না, সেই জিনিস কিনে এনেছে। তাই টুম্পাদি আর শিউলি মিলে করছে। তো এই যে আর এবার থেকে কিচ্ছু পড়বে না, হাওয়া বাতাসও ঢুকবে, তাই না বল শিউলি? আর পড়বে না, আর কিচ্ছু বাইরে পড়বে না, সেইভাবেই করে দিল। নিচেও মারবি বুঝলি শিউলি, ওই নিচেও 2টো করে মেরে টাঁসিয়ে দিবি একদম। তো চলো, আর এই যে আমাদের কি উলট পালট হলো দেখো। বাড়িতে যেহেতু অনুষ্ঠান আছে বুধবারে, আলমারি চলে এলো এইদিকে, শোকেস চলে এলো ভেতরে, কারণ এখানে ঠাকুর পাতা হবে। এখানটা পরিষ্কার করা হচ্ছে, এখানে ঠাকুরটা পাতা হবে। আর এইটা চলে যাবে শিউলির বাড়িতে, ঠিক আছে? ওই জন্য আরও বের করা হয়েছে। তো যাই হোক, আজকে তো আর আমরা ঘুমাইনি, এখন 11:10 বাজে। আর এই যে কাকিমণি এসছে রান্না করতে, রান্না করছে এখন। আজকে আমাদের হচ্ছে খাসির মাংস। তো চলো, আর একজন কি করছে দেখি। আরেকজন চিন্তা করছে। কিসের চিন্তা? এইগুলোর চিন্তা। কোনগুলোর? মেঘ ডাকছে নাকি? কিসের চিন্তা? এই যে এগুলোকে দিয়ে দেবো। কাকে? না পাঠিয়ে দেই, শিউলি দিয়ে দেবে। কাকে কি দিবা? এগুলো তো পরে নষ্ট হয়ে যাচ্ছে। কি ওগুলো? পেপার
ও আর বিক্রি হবে না, কোনো ইয়ে হবে না। দিয়ে দাও, উনি তো জ্বালানি করে, দিয়ে দাও। উনি তো জ্বালানি করে, দিয়ে দাও, কাজে লেগে যাবে। ফালতু নষ্ট করার থেকে দিয়ে দাও। পেপার তুই তো আর রাখবি না, ওনাকে দিয়ে দিই, উনি জ্বালানি করে নি। ও আর বিক্রিও হবে না, লোহার জিনিসও যাবে না, জীবনে কোনোদিন কিছু হবে না আমাদের। এমন একটা জায়গায় আমরা ঢুকেছি, তোকে আমি দোষও দিতে পারবো না শিউলি, যে তুই করছিস না ইচ্ছা করে। ওইখানে শিউলি ঢুকতে পারবে, ও রোগা মানুষ আছে তো, তুমি পারবে না, শিউলি পারবে। শিউলি পারবে ওটা একমাত্র। তো চলো, সারা রাত ঘুম নেই, কি আর বলবো বন্ধুরা, এই হলো ব্যাপার। তো গ্যাস দিয়ে গেল, গ্যাস ছিল না আবার। আরে তুমি তো একটু ঘুমাও ভাই, বারবার বলছি তুমি একটু ঘুমাও, কিছুতেই কথা শুনছো না তুমি আমার। আমি বসন করো মা, বসন করো মা। আজকে সোমবার, শ্রাবণ মাসের আজকে 3য় সোমবার, তাই এই যে আজকে মন্দিরের হাত দিয়ে মালা পরবে মা। তাই এনেছি তার জন্য জবা, এনেছি তার জন্য জুই। দাও, আমি ধরছি, দাও। এগুলো হচ্ছে তোমার ইয়ের বজর। ও আজকে আর বাবা নীলকণ্ঠ পেলাম না তো, অনলি আকন্দর মালা নিচ্ছি। আজ হচ্ছে 3য় সোমবার চলছে। মা আমার একদম সবসময় হাসি খুশি। চলো এগুলো থেকে দাও, এইগুলোকে, এই যে ও দাঁড়াও, এর মধ্যে নেই, দাঁড়াও। যে আমরা এখন নিতে এসেছি গাড়িতে তেল। ট্যাঙ্ক খুলেছো? হ্যাঁ, ট্যাঙ্কি খুলেছি। তো আমাদের খুব সামনে একটা খুব সুখবর তোমাদের দিতে চলেছি। এতদিনের অপেক্ষার অবসান। গেস হয়তো কিছু কিছু মানুষ করে ফেলছো যে কি সুখবর। তোমরা অনেকেই বলতে দিদি দিদি দিদি, যাই হোক সেটা এখন বলবো না। ফাইনাল সব কিছু হয়ে গিয়ে সব বলবো, মোটামুটি ফাইনাল হয়ে গেছে সবই। আর একটু কিছু বাকি আছে, তারপর অ্যানাউন্সমেন্টটা করব। কি খুশির দিন আমাদের চলে আসলো সামনে। সবই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। কি টুম্পাদি বলো? টুম্পাদি তো সেই কবি কবি ভাব কবিত্বের আবহাওয়া। কিছু বলো, কিছু বলো, নাকি তোমার আবার মুখ দিয়ে ভাষা ভয়েস বেরোচ্ছে না আজকে? ও ভয় করে, টুম্পাদির আবার ভয় করে। তো যাই হোক, কথা বলতে ভয় করে। আজকে আমরা সেই আনন্দে একটু বেরিয়েছি, সবাই আনন্দ পাবে শুনলে। একদম। তাও যে বলেছে এখন একদম ডাইরেক্ট সামনে বন্ধ করো। যে আমরা এখন নিতে এসেছি গাড়িতে তেল। ট্যাঙ্ক খুলেছো? হ্যাঁ, ট্যাঙ্কি খুলেছি। তো আমাদের খুব সামনে একটা খুব সুখবর তোমাদের দিতে চলেছি। এতদিনের অপেক্ষার অবসান। গেস হয়তো কিছু কিছু মানুষ করে ফেলছো যে কি সুখবর। তোমরা অনেকেই বলতে দিদি দিদি দিদি, যাই হোক সেটা এখন বলবো না। ফাইনাল সব কিছু হয়ে গিয়ে সব বলবো, মোটামুটি ফাইনাল হয়ে গেছে সবই। তো আর একটু কিছু বাকি আছে, তারপর অ্যানাউন্সমেন্টটা করব। কি খুশির দিন আমাদের চলে আসলো সামনে। সবই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। কি টুম্পাদি বলো? টুম্পাদি তো সেই কবি কবি ভাব কবিত্বের আবহাওয়া। কিছু বলো, কিছু বলো, নাকি তোমার আবার মুখ দিয়ে ভাষা ভয়েস বেরোচ্ছে না আজকে? ও ভয় করে, টুম্পাদির আবার ভয় করে। তো যাই হোক, কথা বলতে ভয় করে। আজকে আমরা সেই আনন্দে একটু বেরিয়েছি, সবাই আনন্দ পাবে শুনলে। একদম। তাও যে বলেছে এখন একদম ডাইরেক্ট সামনে বন্ধ করো। এসে গেছে আমাদের তরকার রুটি। আমার আর শিলুদার, তাপসদা ভাত খাবে। আমাদের হচ্ছে ভাত ভক্ত, তাপসদা আমাদের একদম। আর আমাদের মনু হচ্ছে ভাজা আর রুটি খাবে। আর আমরা হলাম ইয়ে ভক্ত, তরকার রুটি ভক্ত, তাই আমরা এখন তরকারি। হচ্ছে বাচ্চা মেয়ে তো, ওদের কোনো তরকারি। তাহলে দুধ রুটি অর্ডার দে ওর জন্য। ফালতু ভাজা খায় কি হবে, দুধ রুটি অর্ডার দে। খুব ভালোবাসে মনে, কিন্তু এই গ্যাস হয়ে যাবে ভয়, ওদের কোনো আর ভাজা খায় না। আর
তাপসদা তুমি এত ভাত ভালোবাসো কেন? তাপসদা হচ্ছে সাচ্চা বাঙালি, ভেতো বাঙালি। ভেতো বাঙালি, আচ্ছা 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 আচ্ছা, ভালো। না না, তাপসদা হচ্ছে ভেতো বাঙালি, তো ওই জন্য ভাত খেতে প্রচুর ভালোবাসে। আর এই দেখো তাপসদার ভাত এসে গেছে, মাংস দিয়ে আবার। এটাই তো বুঝতে পারলাম না, থাক থাক ছেড়ে দে। মাংস ভাত দিয়ে গেছে, সবজি ভাত, মাংস ভাত। আর এই যে, হ্যাঁ থাক ছেড়ে দে, নে খেতে শুরু করে দে। যা হবে হবে, খাতে হবে। এসে গেছে আমাদের তরকার রুটি, আমার আর শিলুদার। তাপসদা ভাত খাবে, আমাদের হচ্ছে ভাত ভক্ত, তাপসদা আমাদের একদম। আর আমাদের মনু হচ্ছে ভাজা আর রুটি খাবে। আর আমরা হলাম ভক্ত, তরকা রুটি ভক্ত, তাই আমরা এখন তরকা। বাচ্চা মেয়ে তো, তাহলে দুধ রুটি অর্ডার দে ওর জন্য, ফালতু ভাজা খায় কি হবে, দুধ রুটি অর্ডার দে। খুব ভালোবাসে মনে, কিন্তু এই গ্যাস হয়ে যাবে ভয় করে। আর তাপসদা তুমি এত ভাত ভালোবাসো কেন? তাপসদা হচ্ছে সাচ্চা বাঙালি, ভেতো বাঙালি। ভেতো বাঙালি, আচ্ছা 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 আচ্ছা, ভালো। না না, তাপসদা হচ্ছে ভেতো বাঙালি, তো ওই জন্য ভাত খেতে প্রচুর ভালোবাসে। আর এই দেখো তাপসদার ভাত এসে গেছে, মাংস দিয়ে আবার। এটাই তো বুঝতে পারলাম না, থাক থাক ছেড়ে দে। মাংস ভাত দিয়ে গেছে, সবজি ভাত, মাংস ভাত। আর এই যে, হ্যাঁ থাক ছেড়ে দে, নে খেতে শুরু করে দে। যা হবে হবে, খাতে হবে। তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ফিরছিলাম বাড়ি। আর ভীষণ বৃষ্টি হচ্ছিল, দেখো কিরম বিদ্যুৎ চমকাচ্ছে বন্ধুরা। আর কল্যাণী হাইওয়েটা এত খারাপ হয়ে গেছে না বৃষ্টির জলে, কি বলবো, মানে কিছু আর বলার নেই। তো যতটা পেরেছি ততটা গাড়ি টেনে আসছিলাম, কারণ প্রায় রাত তখন 1:30-2 বাজে। হঠাৎ করেই আমাদের সেই জায়গাটাতে যাওয়া, তা গিয়েছিলাম কর্মকারে। অনেকেই হয়তো চেনো যারা কল্যাণীর আশেপাশে বা কলকাতার দিকে থাকো, বিরোহী, বাগের হোটেল, এগুলো তো নাম করা। তা আমরা আজকে আর বাগের হোটেল যাইনি, চলে গিয়েছিলাম সোজা কর্মকারে। সেখান থেকেই রাত্রিবেলা আর কি ফিরছি। বা আকাশের অবস্থা ভীষণ খারাপ, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর যা রাস্তা ভাঙাচোরা, গাড়ি চালাতে গিয়ে কালকে আমার কি আর বলবো বন্ধুরা, আমার একটা হুইল খুলে চলে গেছে। হুইল বলতে একটা সেই ঢাকনা থাকে না গাড়ির, ওটাকে বেশ কি বলে, যাই হোক মনটা খারাপ হয়ে গেল। গাড়িটা ঢোকাতে গিয়ে দেখলাম আবার ওটাকে লাগাতে হবে। তো ভীষণই রাস্তার অবস্থা খারাপ, খুবই খারাপ। রানাঘাটের ব্রিজের ওপর তো মানে সে আর বলার কথা নয়, এতটাই রাস্তাটা খারাপ। মানে তার ওপর রুগীগুলো যাচ্ছিল, অ্যাম্বুলেন্স যাচ্ছিল, দেখে সত্যি খুব খারাপ লাগছিল ব্যাপারগুলো, যে রাস্তাটা আবার যেন ঠিক করে দেয়। বন্ধুরা দেখো, টুম্পাদিকে খাই দিচ্ছে। টুম্পাদির মন খুব খারাপ, ওর প্রেম হারিয়ে গিয়েছে বলছে। আর বলো না, আমাদের এইসব তুই কার রে? হ্যাঁ কার? ও মিথ্যে কথা। টুম্পাদি মন খারাপ করুনি, দেখো মন্দিরা আমাকে খাই দেয় না, তোমাকে কত ভালোবেসে খাই দিচ্ছে। দেখো হ্যাঁ দেখে তো শুনি বলে গেল। বল সত্যি না মিথ্যা কথা বল। শুধু শুধু আমার সঙ্গে তুমি পারো, তোমার সাথে তো পারবো, তুমি মোটা কি, তোমার ভেতরে কিছুই নেই। একটু তরকারিটা দেখে দে না। হ্যাঁ দিচ্ছে, চলো আমি খাওয়া দাওয়া করে নিই। তো যাই হোক, এই হচ্ছে একটা ব্যাপার যে তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমরা নতুন কিছু শুরু করতে চলেছি, সেটা অবশ্যই বলবো। এই ছিল সেদিনের একটু টুকিটাকি। সত্যি কথা বলতে রোজই ভাবি ভিডিও কিছু দেবো, কিন্তু দেয়া হয়ে উঠছে না। আগামী দিন বাড়িতে অনুষ্ঠান, মানে আজকে এই ভিডিওটা তো তোমরা আজকেই দেখছো, বাড়িতে একটু মাতৃ সম্মিলন আছে। কারণ তোমরা জানো যে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, আর এখন এটা শ্রাবণ মাস চলছে, বড় মার জন্ম মাস। তো সেই উপলক্ষেই বাড়িতে মাতৃ সম্মিলন হবে, সেটা ফ্ল্যাটেই হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই আছো জয়গুরু দীক্ষিত আর কি। তো এই হলো ছোটোখাটো একটা ভিডিও,
তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।